আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশব্যাপী যা হচ্ছে অর্থাৎ ছাত্রছাত্রীরা জোরপূর্বক শিক্ষকের সাথে অমানবিক আচরণ করছেন এবং শিক্ষককে তার দায়িত্ব থেকে, তার পদ থেকে জোরপূর্বক আপনার অব্যাহতি দিতে তারা বাধ্য করছেন। শিক্ষকের মর্যাদা কি বা শিক্ষকের সাথে আমার আচরণ কেমন হতে পারে এটা যদি তারা বুঝতো, তারা শিক্ষকের পায়ে ধরে থাকত। আমি অবশ্যই বলি না যে সকল শিক্ষক আ নারী কেলেঙ্কারি, শ্লীলতাহানি এ ধরনের অভিযোগ সত্যিকার অর্থে অভিযুক্ত সেই সকল শিক্ষকের কথা আমি বলি নাই। কিন্তু স্বাভাবিক মতপার্থক্য, স্বাভাবিকভাবে আপনার আ সাথে আমার মতের মিল হচ্ছে না বা কোনো ঠুনকো কোনো কারণে শিক্ষকের সাথে এই যে অমানবিক আচরণ আপনারা করতেছেন, আপনারা নির্দ্বিধায় আপনাদের ভবিষ্যৎ আপনারা অন্ধকার করে দিচ্ছেন। আপনারা আপনাদের আ পরকালীন জীবন, ইহকালীন জীবন আপনি সবকিছু হারাবেন শিক্ষকদের সাথে এ ধরনের বেয়াদবিমূলক আচরণ করে। আমি জানি না আপনারা কি ধরনের শিক্ষা অর্জন করছেন যে আপনারা একজন শিক্ষকের সাথে সবাই হুমড়ি খেয়ে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তার সাথে যা খুশি তা ব্যবহার করতেছেন। এটা কোনোদিন ভদ্রতা, আচরণ, অ্যাটিটিউড হতে পারে না। একটা কথা বলি আপনারা, আম আমাদের হানাফি মাযহাবের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আপনার একজন হিন্দু লোককে উনি একটা ওয়াজের মঞ্চে বক্তব্য দেওয়াকালীন একজন হিন্দু লোককে উনার নিজের চেয়ারে ইমামে আজম তার চেয়ারে বসিয়ে উনি পাশে দাঁড়িয়ে বক্তব্য দিলেন। তখন মানুষ বলল, "আপনি এত বড় ইমাম হয়ে একজন হিন্দু মানুষকে আপনি আপনার চেয়ারে বসিয়ে আপনি তার পাশে দাঁড়িয়ে কেন বক্তব্য দিলেন?" উনি বলল, "উনি আমার শিক্ষক।" হিন্দু লোক আপনার কিভাবে শিক্ষক হয়? আপনি ওনার থেকে কি শিখেছেন? বলছে, "আমি ওনার থেকে শিখেছি কুকুর কখন সাবালেক হয়।" ইমামে আজম শুধু এইটুকু শিখছে ওনার কাছ থেকে যে কুকুর কখন সাবালেক হয়। এই কুকুর কখন সাবালেক হয় এতটুকু থেকে ইমামে আজম ওনার নিজ আসনে ওনাকে বসিয়ে যে সম্মান দিলেন। আর আপনি কি ওই অধ্যক্ষ যিনি বসে আছেন ওনার থেকে জীবনে কোনো কিছু শিখেন নাই? উনি আপনাকে একটা শব্দ শিখায় নাই? শিক্ষকের কাছে ক্ষমা চান। যারা এই অন্যায় আচরণ করতেছেন তারা ক্ষমা চান। যদি শিক্ষকের কোনো অপরাধ করে অভিভাবক আ কমিটি আছে, স স্কুল কমিটি আছে, জনপ্রতিনিধি বা সমাজের গণ্যমান্য ব্যক্তি তারা সকলে মিলে সংশোধন করবেন। তারা সকলে মিলে সেই বিষয়ে মতবাদ আ সেই বিষয়ে শিক্ষকের সাথে মীমাংসা করবেন, কথা বলবেন। আপনারা ছাত্র হয়ে আপনারা শিক্ষকের সাথে যেটা করতেছেন নিরেট বেয়াদবি। আমি আবারও অনুরোধ করতেছি শিক্ষকের কাছে ক্ষমা চান। আপনারা শিক্ষকের সাথে এই আচরণ করে আপনাদের ইহকাল পরকাল বরবাদ করে দিবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।